বললেন, হে বেলাল, এমন কি আমল তুমি করো যার কারণে তুমি আমার আগে তোমার জীবদ্দশায় জান্নাতে চলে গিয়েছো? নবীজির এই কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো বিশেষ আমল করি না যার কারণে এই মর্যাদার অধিকারী হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তুমি হয়েছ, কারণ আমি যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছি আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বলো দেখি তুমি কি আমল করো? তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমলের বাহাদুরি নাই, তবে হ্যাঁ, যখনই আমি উযু করি উযুটা সুন্দর করে করি এবং এরপরে আমি অন্তর থেকে আল্লাহর ভালোবাসা এবং তার আযাবের ভয়কে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করি। এছাড়া আমার আর কোনো বাহাদুরি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই 2 রাকাত সালাতের কারণেই তুমি তোমার জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সেই ইখলাসের সাথে খুশুখুজুর সাথে এই নামাজ আমরা কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে দেখে দেখে সালাত আদায় করো। প্রিয় দর্শক, সামনে মাহে রমাদান, অর্থাৎ সালাতের মাস, দোয়া কবুলের মাস, রহমতের মাস। আমরা সালাত আদায় করব কি করে? হাতিমুল আসাম আল বালখি রাহিমাহুল্লাহ তিনি কিভাবে নামাজ আদায় করতেন? তিনি বললেন,